বিজেপির যারা প্রার্থী হয়েছেন স্বপন মজুমদার এবং রেখা পাত্র সমর্থনে আজ শুধু পথে শুভেন্দু অধিকারী তা না, একই সঙ্গে মনোনয়ন জমা দেওয়ার সময় পায়ে হেঁটে মিছিল করে মনোনয়ন জমা দেওয়ার পথে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এবং দুই প্রার্থী বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী স্বপন মজুমদার এবং বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী রেখা পাত্র। আর অন্যদিকে এই মুহূর্তে আসানসোলে আলুওয়ালিয়ার সমর্থনে রোড শো রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের, এমনকি পুজো দেন মন্দিরে সুকান্ত মজুমদার। দুই ছবি রিপাবলিক বাংলায়। একদিকে স্বপন মজুমদার ও রেখা পাত্রের সমর্থনে মনোনয়নের আগে বারাসাতে মিছিলে পা মিলিয়েছেন শুভেন্দু অধিকারী। পায়ে হেঁটে মিছিল করছেন শুভেন্দু অধিকারী, হাত নাড়ছেন সাধারণ মানুষের উদ্দেশ্যে এবং বহু দল থেকে সাধারণ মানুষ শুভেন্দু অধিকারীকে হাত নাড়ছেন। কাঁধে পতাকা নিয়ে হাঁটছিলেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে হুডখোলা গাড়িতে রয়েছেন প্রার্থীরা আর নিজে পায়ে হেঁটে মিছিল করছেন শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। অসংখ্য সাধারণ মানুষের ভিড় এবং সেই ছবিও দেখতে পাচ্ছেন। একদিকে যেমন আসানসোল লোকসভা কেন্দ্রে সেখানে নির্বাচনী প্রচার সারছেন এস আলওয়ালিয়া এবং তার সমর্থনে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তিনি হুডখোলা জিপে করে নির্বাচনী প্রচার জনসংযোগ সারছেন সাধারণ মানুষের মাঝে। এই মুহূর্তে নির্বাচনী প্রচারে দুই হেভিওয়েট নেতা, একদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপি সমর্থকেরা তারা শঙ্খ বাজিয়ে এই পদযাত্রায় অংশ নিয়েছেন। মনোনয়ন জমা দেবার সময় সাধারণ মানুষ, যারা পথ চলতি মানুষ, তাদের সঙ্গে হাত মেলাচ্ছেন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা। পিঙ্কি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। পিঙ্কি, শুভেন্দু অধিকারী তিনি পায়ে হেঁটে মনোনয়ন জমা দেওয়ার সময় মূলত প্রার্থীদের সমর্থনে বেরিয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ সারছেন। পিঙ্কি, সেই ছবি আমরা দেখাচ্ছি লাগাতার। একদম দেখো, একদম এই মুহূর্তে শুভেন্দু অধিকারী হাঁটছেন এবং যে ছবিটা দেখাচ্ছিলাম আজকের কিছুটা পরিমাণেও কিন্তু যথেষ্ট দাবদাহ রয়েছে। যদিও আজকের মেঘলা আকাশ, যদিও হিউমিডিটি অনেকটা বেশি, এই দাবদাহের মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে উচ্ছ্বাস ক্রমশ বাড়ছে। তার কারণ আজকে মনোনয়ন পেশ করতে চলেছেন রেখা পাত্র এবং একই সঙ্গে স্বপন মজুমদার। তুমি জানো বারাসাত লোকসভা কেন্দ্র এবং একই সঙ্গে কিন্তু একই সঙ্গে বসিরহাট লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়ন পেশ। আপনাকে ছবিটা দেখাবো, তুমি দেখতে পাচ্ছ একদিকে শুভেন্দু অধিকারী যখন হাঁটছেন, এবং তার পাশাপাশি একদম পিছনে আমরা দেখতে পাচ্ছি রেখা পাত্র রয়েছেন, সন্দেশখালীর প্রতিবাদী মুখ। আজকে মনোনয়ন পেশ ভোটের আগে, নির্বাচনের আগে কিন্তু বুঝতেই পাচ্ছ বারাসাত এবং বসিরহাট জুড়ে উত্তপ্ত হচ্ছে মাটি। তার কারণ এখানে কিন্তু টক্কর হতে পারে, জোর টক্কর হতে পারে। এবং একই সঙ্গে এই যে দুই বিধানসভা, মাফ করবেন, লোকসভা কেন্দ্র রয়েছে, এই দুই লোকসভা কেন্দ্রে কিন্তু আমরা দেখেছি বিজেপি মাটি কামড়ে কাজুত পড়ে রয়েছে এবং শুভেন্দু অধিকারী বারবার স্বপন মজুমদার এবং রেখা পাত্রের প্রচারে এই দুই লোকসভা কিন্তু এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ঘুরেছেন। এবং অন্যদিকে এই দুই লোকসভা কিন্তু বলা যেতে পারে পাখির চোখ বিজেপির কাছে। স্বাভাবিকভাবেই এই মনোনয়নের পেশকে কেন্দ্র করে আজকে বলা বাহুল্য আরো খানিকটা নির্বাচনের আগে যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের যে উচ্ছ্বাস বা তাদের যে অক্সিজেন লেভেল সেটা কিন্তু বাড়িয়ে দিতে চাইছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং সেটাকে কেন্দ্র করে তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে কার্যত বর্ণহার্য শোভাযাত্রায় হাঁটছেন শুভেন্দু অধিকারী, সঙ্গে প্রচুর মানুষজন রয়েছেন। দেখো, স্বাভাবিকভাবে কিন্তু বলা বাহুল্য যে সব মিলিয়ে যদি বলা যায় তাহলে এই যে কেন্দ্র রয়েছে, এই কেন্দ্রে কিন্তু মূলত বেশ কয়েকটি ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ তুমি জানো যে বসিরহাট বেশ কয়েকটি বছর ধরে কিন্তু তৃণমূলের কার্যত ঘাঁটি রয়েছে, কিন্তু এইবারে যে মিছিল হচ্ছে বা এইবারে যে নির্বাচন হবে সেই সময় কার্যত কিন্তু বলা বাহুল্য সম্ভাবনা রয়েছে এই যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্র থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে আকাঙ্ক্ষা রয়েছে বিজেপির এবং স্বাভাবিকভাবেই তারা চাইছেন
মূলত এই যে দুটি লোকসভা রয়েছে সবচেয়ে বেশি লিড আনার জন্য। এবং আজকে মনোনয়ন পেশ হয়েছে চতুর্থ লোকসভার আগে কার্যত কিন্তু এই যে বারাসাত এবং লোকসভা কেন্দ্র তুমি জানো সেগুলোকে কিন্তু আরো খানিকটা প্রচারের ঝড় তুলতে চাইছেন। প্রার্থী বা শুভেন্দু অধিকারীর সঙ্গে যদি কথা বলা সম্ভব হয় বা বিজেপি নেতৃত্বের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়, পিঙ্কি সেই ছবিগুলো দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, নিজে কাঁধে পতাকা নিয়ে মিছিল করতে করতে এগিয়ে যাচ্ছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে পেছনে হুডকোলা গাড়িতে দুই প্রার্থী, বারাসাতের প্রার্থী এবং বসিরহাটের প্রার্থী। কাঁসর ঘন্টা বাজাচ্ছেন শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা। বারাসাত রথতলা থেকে ডিএম অফিস পর্যন্ত পায়ে হেঁটে এই মিছিল, যেখানে কাঁসর ঘণ্টা বাজিয়ে সেই মিছিলে অংশ নিতে দেখা গিয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। কিছুক্ষণ আগেই দলীয় পতাকা হাতে নিয়ে এই মিছিলে হাঁটছিলেন তিনি। গোটা বাংলায় ফুটবে এবং উত্তর 24 পরগনার 5টা আসনই বিজেপি। ভিডিও সামনে আসছে সন্দেশখালীকে খানিকটা আনা হচ্ছে, সন্দেশখালীর অরিজিনাল ভিডিও রিপাবলিক বাংলা দেখিয়েছে, ওটা হচ্ছে গ্রাউন্ড রিয়েলি। আর এই ভিডিওগুলো আইপো আর আইপ্যাকের তৈরি করে, যারা সন্দেশখালীতে এই মুহূর্তে আপনাকে আর আইপ্যাকের তৈরি। আপনারা সামনে একটা বার্তা দিতে চাইছেন এই বারাসাত এবং এটা আপনাদের পাখির চোখ কতটা ফ্যাক্টর হতে পারে, চ্যালেঞ্জ হতে পারে, কতটা এই সন্দেশখালী কতটা ইস্যু হতে পারে নির্বাচনে? সন্দেশখালী নিশ্চয়ই ইস্যু, চাকরি দুর্নীতি ইস্যু, তার সাথে সন্দেশখালীটা অনেকে একটু পিছনে চলে গেছিল থ্যাঙ্কস টু ভাইপো অ্যান্ড আইপ্যাড। তারা সন্দেশখালীকে জাগ্রত করেছে। সুপ্রিম কোর্ট বলেছে, এসএসসি বলছে 8000 চাকরি হয়েছে, আগে কেন এসএসসি এই বিষয়টা জানালো না? কেন জানায়নি? এসএসসি চেয়েছিল তালে গোলে এই 8000-এর অনুমোদন আদায় করে নিতে। প্রধানমন্ত্রী যখন বলেন যে আমরা যোগ্যদের পক্ষে, বিজেপি লিগ্যাল সেল তৈরি করবে, তখনই বোঝে যে সামনে বিপদ। তাই এসএসসি বলতে বাধ্য হয়েছে। এতে প্রমাণিত হয়েছে মমতা ব্যানার্জির মুখ্যমন্ত্রীত্বে 8000 সংখ্যাটা তো বড় কথা নয়, আমরা যোগ্যদের পক্ষে। এই 8000 বেআইনি নিয়োগ অ্যাডমিট করেছে পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশনের লয়ার, ভারতের উচ্চতর আদালত। আপনাকে গতকাল আটকানো হয়েছিল, দিলীপ ঘোষকেও আটকানো হয়েছে, বারবার বাধা জায়গায় এগুলো করে। যত করবে তত ভোট কমবে, যত করবে তত ভোট কমবে। আর আমি কালকে ওদের মাঝখানে ঢুকে ওদের তাড়িয়েছি। এরপরে করলে জনগণ গণধোলাই দেবে। একদম তাই, বুঝতে পারছো। গতকাল যে ছবি দেখা গিয়েছে, শুভেন্দু অধিকারী যখন মিছিল করছিলেন সেই সময় তাকে বাধা দেওয়া হয়। আমি আরেকবার একটা শেষ প্রশ্ন করব শুভেন্দুদা, এই গতকাল বাধা, বিভিন্ন জায়গায় বাধাপ্রাপ্ত হচ্ছে, হুমকি শিকার হচ্ছে, মুর্শিদাবাদে গন্ডগোল চলছে, কি বলবেন? না ভোটে বাংলা আইন শৃঙ্খলা নেই, পুলিশ দলদাস, মাফিয়া দিয়ে সরকার চলে। আর মমতা ব্যানার্জির 2 ক্যাপিটাল হামলার মামলা সবাই জানে। কিন্তু ভোট এবারে ইলেকশন কমিশন যেভাবে করাচ্ছে, সিএপিএফ এর যা রোল, তাতে ভোট ফেয়ার। নির্বাচন শান্তিপূর্ণ হলো কি মনে করছেন নির্বাচন কমিশন? হ্যাঁ, ভোট দিতে পেরেছে সবাই, বুথ প্রিমিসেসে ঢুকতে দেয়নি, কেন্দ্রীয় বাহিনী টাইট করে দিয়েছে, গুন্ডাদের একদম ঘাড় নড়াতে দেয়। তাই বুঝতেই পারছো, নির্বাচন নিয়ে একদম তিনি বলছেন যে নির্বাচন ভালো হয়েছে, নির্বাচন মানুষ ভোট দিতে পেরেছেন এবং কেন্দ্রীয় বাহিনী সক্রিয় ছিল। অন্যদিকে যে ছবিটা আমরা দেখাচ্ছি, আর এখনো পর্যন্ত এসএসসি নিয়ে তাকে কথা বলতে শোনা গেল। তিনি জানাচ্ছেন যে 8000 চাকরি প্রার্থীকে আগে আলাদা করা হয়নি, তার কারণ যদি আলাদা করা হতো, অর্থাৎ অযোগ্যদের আলাদা করে দেওয়া হতো, সেক্ষেত্রে দুর্নীতি আরো বাইরে প্রকাশ্যে চলে আসতো এবং সেটিং তত্ত্ব বাইরে চলে আসতো, এমনই কিন্তু বক্তব্য শুভেন্দু অধিকারী। পাশাপাশি সন্দেশখালী যে নির্বাচনে একটা বড় ইস্যু হতে চলেছে তা কিন্তু বলাই বাহুল্য, তার কারণ তুমি জানো যে সন্দেশখালী
বিজেপির কিন্তু